লাস্ট ক্লাসে আমরা যে বিষয়গুলোর উপর প্র্যাকটিস করছিলাম কি ছিল সেগুলো বলেন তো 23 আমাদের মেনু তৈরি করা হয়েছিল না তো দেখে নিচ্ছি কি করেছিলাম আমরা এই ধরনের মেনু তৈরি করা হয়েছিল আর কি ড্রপ ডাউন কলাপস এটা কি করা হয়েছিল জাম্প বাটন দেখানো হয়েছিল না তারপরে ন্যাপ ট্যাব স্ন্যাপ পিলস এই বিষয়গুলো আমরা দেখেছিলাম আর কি হ্যাঁ এগুলো তো একদিন মনে থাকবে না সময় লাগবে একদিনে তো মনে থাকবে না সময় লাগবে আর কি ঠিক আছে সময় লাগবে আচ্ছা খেয়াল করেন তাহলে আমরা আজকে যে বিষয়টা নিয়ে প্র্যাকটিস করব শুরুতে সেটা হচ্ছে মডেল অত্যন্ত ইম্পর্টেন্ট একটা ফাংশন ডিজাইনের যেটা দিয়ে ম্যাক্সিমাম ওয়েবসাইটে এখন বর্তমানে মডেলের ইউজ আছে ম্যাক্সিমাম ওয়েবসাইটে আমরা যে ওয়েব পেজ যে ডিজাইনটা করব সেখানেও অবশ্যই এই ধরনের ফাংশন থাকবে ডিজাইনের সেক্ষেত্রে আমরা এই মডেলটা ইউজ করে কাজটা করতে পারবো সো প্র্যাকটিস করার জন্য সবাই এনভায়রনমেন্ট রেডি করে ফেলেন টেস্ট টেবিল ফাইল নেন জাভাস্ক্রিপ্টের সিএসএস এর সাথে সেগুলো লিংক দিয়ে দেন আমাদের jQuery একটা ফাইল লাগবে সেই ফাইলটা আমরা গত ক্লাসে কিভাবে করছিলাম ajax এর এই দেখেন লাস্ট ক্লাসে আমাদের একটা jQuery ফাইল ছিল সো এই ফাইলটাও কিন্তু লাগবে সো আমি এই ফাইলটা এখান থেকে কপি করে নিয়ে এখানে পেস্ট করে দিলাম এই ফাইলটা কিন্তু অফলাইনে কাজ করবে না কারণ কি বলেন তো এখান থেকে ডাইরেক্ট একটা ইউআরএল দিয়ে দেওয়া খেয়াল করছেন http://ajax.googleapi.com ajax/leaves/jQuery jQuerymin.js সো হ্যাঁ এটাকে যদি অফলাইনে আমরা নিতে চাই তাহলে কি করতে হবে হ্যাঁ এটাকে যদি আমরা অন্য একটা ফাইলে নিতে চাই তাহলে যেটা করতে হবে এটাকে কপি করেন কপি করে ইউআরএল এ যে আমরা পেস্ট করে দেই ব্রাউজারে একটা ইউআরএল এ পেস্ট করে দেন পেস্ট করে দেওয়ার পর দেখেন ওই ফাইলের মধ্যে যে ইয়েগুলো আছে সেগুলো এখানে চলে আসবে এগুলো সব কপি করেন কপি করার পর
আমরা নেটবিনস এর মাধ্যমে বা ফোল্ডারের থ্রুতে যেভাবেই হোক আমরা কোথায় রাখবো, যে জেএস ফোল্ডারের মধ্যে। জেএস ফোল্ডারের মধ্যে এসে মাউসের রাইট বাটন ক্লিক করে নিউ থেকে একটা জাভাস্ক্রিপ্ট ফাইল নিচ্ছি। আমরা নাম দিলাম অ্যাজাক্স গুগল jQuery, একটা নাম দিলেই হবে, ajax google jQuery.js। হ্যাঁ দিতে হবে আবার। এবার এই ফাইলের মধ্যে কোডগুলো পেস্ট করে দিলাম। লিংক করে স্যার কোডও দিব। হ্যাঁ লিংক করে আবার কোডও দিব। হ্যাঁ কোড দিতে হবে না এখানে। আমরা গত ক্লাসে লাইভ ইউআরএলটা ইউজ করছিলাম এখানে, তাই না? দেখেন এখানে। সো এই লাইভ ইউআরএলটা কপি করে ব্রাউজারে যান, ব্রাউজারে যে কোনো একটা ট্যাবে পেস্ট করে দেন, দেখবেন যে এরকম একটা সিনারিও চলে আসবে। এগুলো সব কপি করে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করে আমরা নেটবিনসে যাচ্ছি। নেটবিনসে যাওয়ার পর এই যে আমাদের যে প্রজেক্ট আজকে যেখানে কাজ করতেছি আমরা, এখানে জেএস নামে একটা ফোল্ডার আছে না, ওখানে মাউসের রাইট বাটন ক্লিক করে নিউ যান, নিউ থেকে একটা জাভাস্ক্রিপ্ট ফাইল নেন, যে কোনো একটা নাম দেন। আমি নাম দিলাম অ্যাজাক্স গুগল jQuery। এবার এখানে ওই ফাইলগুলো পেস্ট করে দেন। পেস্ট করে সেভ করে এটা কেটে দেন, আর লাগবে না। এবার আমরা কি করব এই জায়গাটা বলেন তো? ওই ফাইলটা লিংক করে দিব না? সো জেএস এর মধ্যে থেকে ফাইলটার নাম কি ছিল, ajax google jQuery.js দিয়ে দিলাম। তাহলে এবার কিন্তু কি হবে, অফলাইনেও আমার এই ফাইলের কাজটা আমরা আমাদের এই ফাইলের সাপোর্ট আমরা দিতে পারবো অফলাইনেও। ফাইল হ্যাঁ আবার কপি করেন, কপি করে দিয়ে এসে কন্ট্রোল ভি দিয়ে দেন। জাভাস্ক্রিপ্ট ফাইল নিছেন না একটা, তাহলে তো পেস্ট হবে না এখানে।
আপনাদের লিংক দেওয়া হয়ে গেছে আশা করি সবার। এবার আমরা যে বিষয়টা প্র্যাকটিস করব সেটা হচ্ছে মডাল। সো মডালটা কি বেসিক্যালি, আমরা যখন কোথাও যাব, যখন কেউ জিজ্ঞেস করবে যে আপনি কি বুটস্ট্র্যাপ পারেন, বলবে যে হ্যাঁ পারি, তখন যদি এরকম কোশ্চেন আসে যে মডাল কি বলেন তো বুটস্ট্র্যাপে, তখন আমরা বলতে পারি যে মডাল হচ্ছে একটা প্লাগইনের নাম, জাভাস্ক্রিপ্টের একটা প্লাগইন যার নাম হচ্ছে modal.js। না এখানে কেন, এই ফাইলটার মধ্যে যান, ফাইলটা পেস্ট করছেন, হয়ে গেছে, পেস্ট হয়েছে। এই ফাইলের নাম কি, অ্যাজাক্স গুগল ডেস, তো এটা তাহলে এটা অন্য জায়গা আছে, এটা অন্য জায়গা, বুঝলেন বিষয়টা, এটা কোন জায়গায় আছে বুঝতে পারছেন কি, অন্য জায়গায় আছে। আচ্ছা দেখেন, তাহলে আমরা বলতে চাচ্ছিলাম যে মডালের কথা। সো মডাল বেসিক্যালি কি, জাভাস্ক্রিপ্টের একটা প্লাগইনের নাম, অর্থাৎ modal.js নামের একটা প্লাগইনই পাওয়া যায়। সেই প্লাগইনটা ইউজ করে আমরা ডিজাইনের এই ফাংশনটা করতে পারি। আমরা যেহেতু বুটস্ট্র্যাপ ফ্রেমওয়ার্ক ইউজ করতেছি, সো বুটস্ট্র্যাপ ফ্রেমওয়ার্কের মধ্যেই বুটস্ট্র্যাপ main.js যে ফাইলটা আছে, এই ফাইলটার মধ্যেই ওই মডাল প্লাগইনের বিষয়গুলো এখানে আছে, ইনক্লুড করা আছে। তো সেক্ষেত্রে আমাকে আলাদা করে আর modal.js টা লাগতেছে না। তবে ওই modal.js এর যে ফাইলগুলো আছে তার কিছু মানে হেল্পিং ফাইল যেটা যে কোয়েরির মধ্যে আছে, সেটা আমরা ওই গুগলের কাছ থেকে নিয়ে নিলাম, কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক সিডিএন, সেখান থেকে আমরা গুগলের কাছ থেকে নিয়ে নিলাম, নিয়ে আমরা এখানে উপরে দিয়ে দিলাম, তারপরে আমরা bootstrap main.js দিয়ে দিলাম। সো মডালের বিষয়টা যদি আমরা বলি যে হ্যাঁ হ্যাঁ modal.js টা দরকার নেই আর। হ্যাঁ, সো এখানে আমরা যদি এভাবে দেখি যে মডাল আসলে কিভাবে কাজ করে, বিষয়টা দেখেন। আমরা যখন কোনো একটা সাইট ভিজিট করি, সাইট ভিজিট করার সময় যখন আমরা মাঝে মধ্যে কোনো একটা বাটনে ক্লিক করি, এরকম একটা পপআপ উইন্ডোজ আসে না, এটাকেই বলা হচ্ছে মডাল। এই কাজটা যে জাভাস্ক্রিপ্টে একটা প্লাগইন দিয়ে করা, তার নাম হচ্ছে modal.js। ক্লিক করলে না করলে আসবে না, ক্লিক করলে আসবে, না করলে আসবে না। কারণ স্পেস পেজ যে ওপেন হয় ল্যান্ডিং পেজ ওটা অটো আসবে। হ্যাঁ, ওগুলো কি আছে? ওগুলোর জন্য ব্যবস্থা আছে। সো এখানে প্লাস, এখানে ক্লিক করলে কি হবে, এভাবে আসবে, আবার ক্লিক করলে চলে যাবে। সো এটা হচ্ছে কি মডাল বলা হচ্ছে এটাকে। এখন আমরা এই মডালটা আমাদের এই পেজের মধ্যে নিয়ে আসতে যাচ্ছি, তাহলে কি করতে হবে, বোঝা যাচ্ছে ওখানে একটা বাটন ছিল, সেখানে ক্লিক করলে একটা উইন্ডোজ, পপআপ উইন্ডোজ চলে আসতেছিল। সো প্রথমে আমরা একটা বাটন নিব, বাট তার আগে আমরা একটা স্ট্রাকচার তৈরি করে নিচ্ছি, যেহেতু ফ্রেমওয়ার্ক ইউজ করতেছি বুটস্ট্র্যাপে। সো কন্টেইনার,
এবার আমরা এখানে একটা বাটন নেই, একটু বাটন নিচ্ছি, খেয়াল করেন। বাটনের টাইপ বলে দিচ্ছি বাটন। তাহলে আমরা এই প্রোগ্রামটাকে একটু রান করে নিয়েছি ব্রাউজারের থ্রুতে। ডে 23, আজকে আমাদের ডে 31। সো এটা আমাদের বাটনটা চলে আসছে, দেখেন। সো আমাদের টার্গেট হচ্ছে যে এখানে ক্লিক করলেই একটা পপ আপ উইন্ডোজ চলে আসবে। তার জন্য যেটা করতে হয়, সিম্পলি দেখেন, ডিভ নেওয়া হয়েছে, ডিভের মধ্যে ক্লাস কল করা হয়েছে মডেল, এবং একটা আইডি দেওয়া হয়েছে ডিভের মাই মডেল, যে কোনো কিছু হতে পারে আইডি। সো এই ডিভটাই বেসিক্যালি কি একটা মডেল ক্যারি করবে, এই ডিভটাই একটা মডেল ক্যারি করবে। সো এই মডেলটাকে আমি যদি এই ডিভটাকে, অর্থাৎ এই ডিভটাকে মানে কি মডেলটাকে আমি যদি এখানে ক্লিক করলে মডেলটা দেখতে চাই, তাহলে তার জন্য যেটা করতে হবে, অর্থাৎ যে বাটনে ক্লিক করলে আমি এই মডেলটা দেখতে চাই, ওই বাটনে এসে আমাকে একটা অ্যাট্রিবিউট ইউজ করতে হবে, ডেটা টগল। ডেটা টগল ইজ ইকুয়াল টু হবে মডেল, এবং ডেটা টার্গেট ইজ ইকুয়াল টু কি হয় বলেন তো, হ্যাশ মাই মডেল। মানে অর্থাৎ যে মডেলটা আমি দেখতে চাই তার আইডিটা। এবার যদি আমরা ব্রাউজারে যাই, সেভ করে দেখেন কিছু একটা আসার কথা, একটা ব্যাকগ্রাউন্ড এরকম আসতেছে না, এরকম একটা ব্যাকগ্রাউন্ড আসছে। সো বেসিক্যালি একটা মডেল এখান থেকে কল হচ্ছে। যখন কোনো একটা এলিমেন্টের মধ্যে এই মডেল ক্লাসটা কল হবে, তখন ব্রাউজার যখন এই কোডগুলোকে পড়বে, তখন ব্রাউজার এই ক্লাসটা রিড করার সাথে সাথে বুঝে যাবে কি যে এই ডিভটা একটা মডেল হতে যাচ্ছে। এরপরে আমার লাগবে কি, এবার মডেলটা কত বড় হবে, মডেলটা ছোট হবে, মাঝারি হবে না বড় হবে, সেটা ডিফাইন করার জন্য আমাকে আর একটা ডিভ নিতে হবে, যেখানে ক্লাস করতে হবে মডেল ডায়ালগ। তো মডেল ডায়ালগের কাজটা কি বলেন তো,
মডাল ডায়ালগের কাজ কি? মডালের সাইজটা কন্ট্রোল করব আমরা মডাল ডায়ালগ দিয়ে। এবার যদি আমরা ব্রাউজারে যাই রিলোড দেই, কোনো চেঞ্জ আছে? চেঞ্জ নাই, আগের মতোই কিন্তু। আচ্ছা ভালো। তাহলে এখন দেখেন এখানে এসে আমরা মডাল ডায়ালগের মধ্যে এসে, তো প্রথমে মডাল ক্লাসটা কি করতেছে? ইনিশিয়ালাইজার হিসেবে কাজ করতেছে, যে ডিপে একটা মডেল ক্যারি করতে যাচ্ছে। এরপরে এটাতে আমরা মডেলের সাইজটা ডিফাইন করব। মডেলটা ছোট হবে না বড় হবে? বাই ডিফল্ট মডেল ডায়ালগ মানে হচ্ছে মডেলটা হচ্ছে মিডিয়াম। আমরা এটাকে লার্জও করতে পারি, স্মলও করতে পারি, দেখবো আমরা বিষয়গুলো। এবার মডেল ডায়ালগের মধ্যে কি থাকবে, অর্থাৎ মডেলের যে সাইজটা তার মধ্যে থাকবে কি? মডেল কন্টেন্ট। তাহলে এর মধ্যে এসে আমরা একটা ডিপ নিতে হবে, যেখানে ক্লাস দেব আমরা মডেল কন্টেন্ট। সো মডেল কন্টেন্টকে তিনটা ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে মডেল হেডিং, একটা হচ্ছে মডেল বডি, একটা হচ্ছে মডেল ফুটার। তার মানে দেখেন এখানে আমরা যে ক্লাসগুলো ইউজ করলাম, আমরা যদি আরেকবার বলি, এই মডেল ক্লাসটার কাজ কি? ইনিশিয়ালাইজার হিসেবে কাজ করতেছে। মডেল ডায়ালগের কাজ কি? মডেলের সাইজ। আর মডেল কন্টেন্টের কাজ কি? কন্টেন্টটাকে র্যাপিং করে রাখবে, মডেলের কন্টেন্ট। সো মডেলের কন্টেন্টটাকে আমরা মডেল কন্টেন্ট দিয়ে র্যাপ করে রাখবো। এবার মডেলের কন্টেন্ট কয় ধরনের হতে পারে? 3 ধরনের। তিনটা পার্টে ভাগ করে, একটা হচ্ছে মডেল হেডিং, একটা হচ্ছে মডেল বডি, একটা হচ্ছে মডেল ফুটার। তার মানে এখানে এসে আমরা তিনটা ডিপ নিব। একটা ডিপ নিয়ে নিলাম, এখানে ক্লাস কল করবো কি? মডেল হেডিং, মডেল হেডার, আর একটা ডিপ নিচ্ছি, এখানে ক্লাস কল করব মডেল বডি, আর একটা ডিপ নিচ্ছি, এখানে ক্লাস কল করব মডেল ফুটার। তাই না? তাহলে মডেলটা 3 ভাবে কাজ করতেছে, মডেল হেডার, মডেল বডি, মডেল ফুটার। এবার দেখেন একটা শেপ চলে আসার কথা, আসছে না? সাদা একটা পার্ট, 3টা পার্টে ভাগ করা, তাই না? এক উপরেরটা কি? মডেল হেডার, মাঝখানেরটা কি? ফুটার। এখন দেখেন ক্লিক করলে আসতেছে, আবার ক্লিক করলে চলে যাচ্ছে না চোখের পলকেই। সো এটা একটু জুম হয়ে আসলে ভালো হতো না, অ্যানিমেটেড হয়ে? তো তার জন্য যেটা করতে হবে, এই যে আমাদের মেন যে ডিপটা ছিল না, এই ডিপের মধ্যে যেখানে ক্লাস কল করছিলাম মডেল, আইডি দিয়েছিলাম মাই মডেল, এখানে এসে একটা ক্লাস কল করেন ফেড। এই ক্লাসটা মডেলটাকে হালকা একটু ট্রানজিশন দিবে। এবার আমরা ব্রাউজারে যাই, ব্রাউজারে যে রিলোড দেই, দেখি কি হয়। এবার কি হচ্ছে দেখেন তো, একটু স্মুথলি আসতেছে এবং স্মুথলি যাচ্ছে, তাই না? ফেড কাজ করে। এবার হেডার, বডি এবং ফুটারের মধ্যে আমরা আমাদের ক্লায়েন্টের বা রিকোয়ারমেন্ট অনুযায়ী কি করব? কন্টেন্ট দিব। হেডার, বডি এবং ফুটার তিনটার মধ্যে আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা কন্টেন্ট দিব। সো সিম্পলি ধরেন হেডারের মধ্যে একটা মডেল হেডারের মধ্যে আমরা একটা ধরেন একটা H3 একটা ট্যাগ দিচ্ছি এভাবে,
চলবে মডেল হেডারের মধ্যে আমরা একটা h3 ট্যাগ নিয়ে নিচ্ছি, খেয়াল করেন এখানে আমরা লিখে দিলাম this is the model header. মডেল বডির মধ্যে আমরা লিখে দিচ্ছি model footer. এভাবে বলা আছে ক্লাসের মধ্যে। এবার আমরা সেভ করে যদি ব্রাউজারে যাই, খেয়াল করেন কি হয়, এরকম চলে আসছে না? এখানে কিন্তু আমরা যা মন চায় তাই করতে পারবো। HTML এর যত এলিমেন্ট আছে যে কোনো এলিমেন্ট আমরা কিন্তু এখানে ইউজ করতে পারবো। এখন সাধারণত মডেল ফুটারের মধ্যে কি করা হয়, আমরা কিছুক্ষণ আগে কি দেখলাম, দেখবেন যে সাধারণত মডেলের ফুটারের মধ্যে কি থাকে, এখানে ক্লোজ বাটন থাকে না, এখানে ক্লিক করলে কি মডেলটা ক্লোজ হয়ে যায়, তাই না? সো আমাদের সাইটেও যদি আমরা এই ধরনের একটা ক্লোজ বাটন নিয়ে আসতে চাই, যেখানে ক্লিক করলে কি হবে, মডেলটা ক্লোজ হয়ে যাবে। আমরা চাচ্ছি মডেল ফুটারে একটা ক্লোজ বাটন থাকবে, তাহলে ফুটারের মধ্যে এসে আমাদের কি করতে হবে, বাটন নিতে হবে। ভেরি সিম্পল, বাটন দিয়ে শুরু করলাম, বাটন দিয়ে শেষ করলাম, লিখে দিলাম ক্লোজ, বাটনের টাইপ বলে দিলাম বাটন। শুধুমাত্র এখানে আমরা ক্লাস কল করি সুন্দর দেখানোর জন্য, বাটন বলে দিলাম বাটন প্রাইমারি। এখানে লিখে দিলাম যে আমরা ডেটা ডিসমিস, DISMISS, ডেটা ডিসমিস ইজ ইকুয়াল টু হবে মডেল। হ্যাঁ, অ্যাট্রিবিউট। না, কোনো সমস্যা নাই। ডিসমিসটা না দিলে ক্লোজে ক্লিক করলে যাবে না। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, সেইভাবে আমরা কাজগুলো করতে পারি। ওকে, মডেল কাজ করতেছে না কার কার? আমার হচ্ছে না একজন, আর সবার হয়েছে? আপনার হয়েছে? একটু দেখেন তো প্লিজ, একটু হেল্প করেন না। আচ্ছা দেখেন, আমাদের
মডেলটা হচ্ছিল, এখানে ক্লিক করলে একটা মডেল ওপেন হচ্ছিল। আমরা এই মডেল বডির মধ্যে কি করতে পারবো না বলেন তো? যা বলছে তাই করতে পারবো না? মডেল বডির মধ্যে টেবিল থেকে শুরু করে ফর্ম যে কোনো কিছু কিন্তু করতে পারবো। এখন একটা জিনিস খেয়াল করেন, আমি যদি এখানে অ্যাঙ্কর ট্যাগ না দিয়ে, বাটনটা না দিয়ে, আমি চাচ্ছি এখানে আমি একটা অ্যাঙ্কর ট্যাগ দিলাম। অ্যাঙ্কর ট্যাগের মধ্যে হাইপার রেফারেন্স থাকে, এখানে বললাম যে মডেল। ঠিক আছে, একটু খেয়াল করেন কি করতেছি। এবার আমাদের এখানে যদি ব্রাউজারে যাই, রিলোড দেই, দেখেন যে মডেল আসছে না। এবার আমাদের টার্গেট হচ্ছে যে এই বাটনে ক্লিক করলে মডেলটা ওপেন হবে। তাহলে কি করা লাগবে বলেন তো? এই বাটনের ভিতরে টার্গেট দিতে হবে। কি লিখতে হবে বাটনের মধ্যে বলেন? যে ডাটা টার্গেট আর ডাটা এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, এই ডেটা টার্গেট আর হাইপার রেফারেন্স অ্যাট্রিবিউটটা সেম। ডেটা টার্গেট কি মিন্স করে যে এখানে ক্লিক করলে কোথায় যাবে, আর হাইপার রেফারেন্সের কাজ কি? একই কাজ। এখানে ক্লিক করলে কোথায় যাবে সেটা এখানে বলে দিতে হয়। সেখানে ডাটা টার্গেটের পরিবর্তে হাইপার রেফারেন্সের মধ্যে আমি ওই মডেলের আইডিটা বলে দিলাম। আর আরেকটা কি করে দিতে হবে? আর অ্যাট্রিবিউটটা লাগবে না? অ্যাট্রিবিউটের নাম কি? ডাটা টগল ইজিক্যাল টু মডেল। বাস, আর কিছু লাগবে না। মানে স্যার এই অ্যাট্রিবিউট বা ডাটা টার্গেট একটা থাকলেই হয়। হ্যাঁ, হাইপার রেফারেন্স অথবা ডাটা টার্গেট একটা থাকলেই হবে। তাহলে এবার আমরা সেভ করে যদি ব্রাউজারে যাই, রিলোড দেই, দেখেন এবার এখানে ক্লিক করলে কি হচ্ছে? মডেলটা ওপেন হচ্ছে না? ডাটা টগল বেসিক্যালি প্লাগইনটা কল করতেছে অ্যাট্রিবিউটটা। আচ্ছা, কাজ করতেছে তাই না? এবার ছোট্ট একটা কাজ আমরা করার চেষ্টা করব সবাই। সেটা হচ্ছে দেখেন এখানে এরকম একটা, এটা পুরোটা ধরেন আমাদের বডি। হ্যাঁ, এই পুরো এটা কি বলা হচ্ছে, পুরো হোয়াইট বোর্ডটাকে যদি আমরা আমাদের ওয়েব পেজের বডির সাথে কম্পেয়ার করি, তাহলে আমাদের এখানে একটা লোগো দিবেন। হ্যাঁ, এখানে একটা নেভিগেশন মেনু তৈরি করবেন সবার উপরে। কি বলি শোনেন, সবার উপরে একটা নেভিগেশন মেনু তৈরি করবেন। আমরা লাস্ট ক্লাসে করছিলাম না? একটু দেখি তো, ডে 13 এর মধ্যে এই তো কত সুন্দর মেনু তৈরি করছিলাম। এই মেনুটা আমরা তৈরি করছিলাম না? কোডটা সবার কাছে আছে। সো কোড কপি পেস্ট করবেন না, টাইপ করেন, দেখে দেখে টাইপ করেন, চেষ্টা করেন একদম বেসমেন্ট থেকে নিজে নিজে করার জন্য। সো এখানে হোম রাখবেন, এখানে একটা কি দিবেন? লোগো দিবেন। আমরা যখন এই সাইটটাকে ছোট করি তখন কি হয় বেসিক্যালি দেখেন তো, আমরা যখন এই সাইটটাকে ছোট করি তখন এখানে একটা আসতেছে না, ফাঁকা কিন্তু এখানে, এটা কি দেখা নেই? হ্যাঁ হ্যাঁ, কলম দেখানো হয়েছিল তো, তাই না? জায়গাটা ফাঁকা, তার মানে এই জায়গাটাতে লোগোটা থাকে। হ্যাঁ, যাই হোক, আপনার ওর লোগো লাগবে না। ধরেন এখানে হোম দিয়ে দেন, হোম। এখানে থাকবে হোম, অ্যাবাউট, সার্ভিস, তিনটে মেনু হবে। সার্ভিসের মধ্যে একটা ড্রপ ডাউন মেনু দিবেন, এবং ড্রপ ডাউন মেনু দিয়ে এই পাশে ডান সাইডে থাকবে হচ্ছে লগইন এবং সাইন আপ দুটো বাটন। বুঝতে পারছেন? লগইন বাটনে ক্লিক করলে একটা মডেল আসবে, যেখানে একটা লগইন ফর্ম থাকবে। থাকবে কি? ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড আর হচ্ছে লগইন। আর সাইন আপে ক্লিক করলে আর একটা মডেল ওপেন হবে, যেখানে একটা রেজিস্ট্রেশন ফর্ম থাকবে। এগুলো তো সবই করে আছে আমাদের, তাই না? একটার সাথে একটা কানেক্ট করে এই জাস্ট এই পার্টটা করার চেষ্টা করেন। এইটার উপরে আজকে আমরা যেখানে কাজ, যেখানে প্র্যাকটিস করতেছেন, এটার উপরেই, এখানে এটাকে একটু নিচে নামিয়ে নেন। আমরা একবারে বডির পরেই প্রথমে এখানে একটা কি হবে, ওই নেভিগেশন মেনু দিয়ে দেন, কিভাবে তৈরি করে। তারপরে এখানে ক্লিক করলে বুঝতে পারছেন কি করতে হবে? কনফিউশন আছে কারো? এই তো কি করতে হবে, আমরা গতকালকে এরকম একটা মেনু তৈরি করছিলাম না?
আজকে এরকম একটা মেনু তৈরি করবেন আগে, এটা হচ্ছে প্রথম কাজ। সেম এরকম নাই শুধু হোম অ্যাবাউট সার্ভিস দিয়ে এখানে ড্রপ ডাউন মেনু। গত ক্লাসের কোডগুলো কপি করে পেস্ট করে দিবেন না, তাহলে কিন্তু শিখতে পারবেন না। জাস্ট দেখে দেখে টাইপ করেন, যত দ্রুত করতে পারেন। প্রথমে চেষ্টা করেন না দেখে করার জন্য, আটকে গেলে দেখে করেন। এরপরে ডান সাইডে দুটো বাটন থাকবে, লগ ইন আর সাইন আপ। এই যেখানে ক্লিক করলে কিছু হয়, খেয়াল করেন প্রজেক্টরের স্ক্রিনের দিকে। এখানে ক্লিক করলে একটা মডেল চলে আসবে, সেখানে থাকবে একটা লগ ইন ফর্ম, আর এখানে ক্লিক করলে আর একটা মডেল আসবে, সেখানে থাকবে রেজিস্ট্রেশন ফর্ম। এই কাজটা একটু করার চেষ্টা করেন। এখন সমস্ত মডেলটা হয়ে গিয়েছিল, খেয়াল করেন। লগ ইনে ক্লিক করলে কই কাজ তো করে না, সমস্ত লিঙ্কটা দেওয়া হয় না, তাই না? সাইন আপ মডেল, লগ ইন মডেল, হ্যাঁ এই দেখেন। তাহলে আমাদের মডেলটা কিন্তু অনেক দূরে আছে, আর আমরা এই যে এখানে এসে যেটা টগল ইজিক্যাল টু হবে মডেল, ডেটা টগল, আর এখানে হ্যাশ হবে কি LOG লগ ইন মডেল, আর এখানে হবে সাইন আপ মডেল আর ডেটা টগল ইজিক্যাল টু। ওকে ফাইন। সো এটা আমাদের একটু মনে রাখতে হবে যে না, আমাদের ইয়াটা যেখানে থাকুক না কেন দেখেন কাজ করতেছে। দিস ইজ লগ ইন মডেল বডি, ক্লোজ করে দিলাম। এই সাইন আপটা কাজ করে না কেন দেখছেন? হ্যাশ দিই, এখনই তো বলতাম যে সব ঠিক আছে, কাজ করে না কেন। ক্লোজ করে দিচ্ছি, হ্যাঁ বাইরে ক্লিক করলেও ক্লোজ হয়ে যাবে। সো সাইজটা কন্ট্রোল করা উচিত কোথা থেকে বলেন তো? কোথা থেকে সাইজ কন্ট্রোল করে? এই যে আমার ইয়াটা পুরো ডায়ালগ, রাইট, হ্যাঁ ডায়ালগ। সো মডেল ডায়ালগের এখানে স্পেস দিয়ে দেখেন মডেল LG পাইছেন, মডেল LG। এবার যদি ক্লিক করি এখান থেকে দেখেন মডেলটা বড় হয়ে গেছে না? হ্যাঁ না, নিচের দিকে আসবে, আবার স্মলও আছে, এই যে স্মলও আছে। চেক করি, এবার দেখেন লগ ইনে ক্লিক করলে মডেলটা কি স্মল হয়ে যাচ্ছে না? সো একটু দেখবেন কোনটা লগ ইনে ক্লিক করলে এরকম আসে, কিন্তু এখানে দেখবেন ছোট্ট একটা তীর চিহ্ন আছে উপরের দিকে। হ্যাঁ এটা কি করে দিলাম? ওটা CSS দিয়ে করা যেত, দেখাবো না, সমস্যা নেই, দেখানো যাবে, সমস্যা নেই। আচ্ছা দেখেন, সো এখানে দেখেন আমরা মডেলটার সাইজটা তাহলে কন্ট্রোল করতে পারতেছি, ঠিক আছে। আর বাই ডিফল্ট যেটা থাকতেছে এটা কি মিডিয়াম, এটা হচ্ছে মিডিয়াম। সো কন্টেন্ট যতই হোক জিনিসটা কিন্তু রেসপন্সিভ। একটা জিনিস খেয়াল করেন, আমি এটাকে ছোট করে দিলাম, কেমন ছোট করে দেওয়ার পর আমার এই পাশটা ফাঁকা আছে না, এই পাশটা কিন্তু ফাঁকা, বাট আমরা চাইলে কিন্তু এই পাশটাকে ইয়ে করতে পারি, কন্টেন্ট কিছু একটা রাখতে পারি, কোম্পানির লোগো টোগো কিছু একটা। সো তার জন্য দেখেন ন্যাপবারের মধ্যে এই বিষয়টা বলা হয় না আগে। সো এই যে ন্যাপবার হেডারের মধ্যে একটা বাটন দেওয়া আছে না, এই বাটনের পরে এসে এখানে একটা অ্যাঙ্কর ট্যাগ দেন। এখানে আমরা বলে দিলাম কোম্পানি লোগো, আর এখানে এসে একটা ক্লাস কল করব ন্যাপবার ব্র্যান্ড। ব্র্যান্ডের কাজটা কি দেখলে বুঝতে পারবেন। এই কাজটা করেন, মডেল ইয়ে করছেন না, করে দেখেন তো কি হয়। বাটনের পরে জাস্ট এতটুকু আমরা লিখবো, লেখার পরে দেখেন কি হয়। এটা ওয়েবসাইটের লোগোর জন্য ন্যাপবারের মধ্যে যদি লোগো বসাতে চান সেক্ষেত্রে ব্র্যান্ড ক্লাসটা ইউজ করতে পারেন, ন্যাপবার ব্র্যান্ড। এবার যদি ব্রাউজারে যাই রিলোড দেই, খেয়াল করেন আমার এখানে দেখবেন একটা ইয়ে চলে আসছে, একটু অন্যভাবে চলে আসছে না, কোম্পানির লোগো একটু গাঢ় হয়ে চলে আসছে। এবং মজার বিষয় হচ্ছে যে ছোট করলে কি হয়, এখানেই থাকবে। তো এখানে আপনি অ্যাঙ্কর ট্যাগের মাঝখানে আপনি ইয়ে দিতে পারেন না, ইমেজ টিমেজ যে কোনো কিছু, আমার যা মন চায় আমি তাই দিতে পারবো।
ঠিক আছে? এবং স্যার আমি যদি বলি লোগোটা এখানে অন্য জায়গায় থাকবে বাট স্যারকে মোবাইল বিলতে স্যার এখানে থাকবে। যাবে না কেন? রেজুলেশন আপনি কল করে দিবেন, মিডিয়া করে দিয়ে। মিডিয়া করে দিয়ে এটা ডিসপ্লে নাম করে। হ্যাঁ রান করে দিবেন। ঠিক আছে? তো দেখেন, তাহলে আমাদের এটা ছিল একটা বিষয় আর কি। মডেলটা আমরা প্র্যাকটিস করলাম মোটামুটি আলহামদুলিল্লাহ। এবার আমরা যে বিষয়টা নিয়ে প্র্যাকটিস করব, অত্যন্ত ইম্পর্টেন্ট একটা ডিজাইনের ফাংশন, তার নাম হচ্ছে প্যানেল। সো যখন বুটস্ট্র্যাপ নিয়ে কথাবার্তা হবে, আপনাকে লোকজন বলবে যে বলেন তো বুটস্ট্র্যাপ কি, সরি প্যানেলটা কি, তখন কি বলবেন? তো বলবেন প্যানেল হচ্ছে ডিজাইনের একটা ফাংশন, বুটস্ট্র্যাপের একটা ক্লাসের নাম, এবং এই প্যানেলটা ইউজ করে আমরা কোন একটা কন্টেন্টকে সুন্দরভাবে ডিসপ্লে করাতে পারি। একটা জিনিস খেয়াল করেন যে কোন একটা আমরা যে ওয়েব পেজ গুলো তৈরি করবো বা ওয়েবসাইট গুলো ডিজাইন আমরা করবো, বা একটা ওয়েব পেজ যে হয়, ওয়েব পেজের মূল উদ্দেশ্যটা কি আসলে? কোন একটা প্রোডাক্ট অথবা সার্ভিসের মার্কেটিং করা। ওয়েব পেজের মেন উদ্দেশ্যটাই তাহলে কি? কোন একটা প্রোডাক্ট অথবা সার্ভিসের মার্কেটিং করা, তাই না? যেমন বিআইটিএম ওয়েবসাইট কি করে, এটার কাজ কি? আইটি এনাবল সার্ভিসেস বা আইটি ট্রেনিং এর মার্কেটিং করে এরা, তাই না? তালহা ট্রেনিং এর সাইট কি করে, এরা কাজ কি? এরা কিন্তু সেম আইটি এনাবল সার্ভিসেস বা আইটি ট্রেনিং, এগুলোর তারা মার্কেটিং করে, তাই না? সো এই বিষয়গুলা তাহলে মার্কেটিং যে আমরা করব, তো ওয়েব পেজের মধ্যে সেই প্রোডাক্ট অথবা সার্ভিসের আমাকে রিপ্রেজেন্ট করতে হবে। তো রিপ্রেজেন্ট করার জন্য আমরা চাইলে হেডিং, প্যারাগ্রাফ, ইমেজ, অডিও, ভিডিও এই ট্যাগগুলো দিয়ে কন্টেন্টগুলো কি করে থাকি, আমরা ব্রাউজারে ডিসপ্লে করে থাকি। সো এগুলো ডিরেক্ট ডিসপ্লে না করে আমরা চাইলে ছোট ছোট কিছু এরিয়া তৈরি করে ডিসপ্লে করতে পারি আর কি। যেমন একটা জিনিস খেয়াল করেন, যেমন ধরেন আমরা একটা টেমপ্লেট দেখাই আপনাদের, এটা বুটস্ট্র্যাপ 2 তে করা একটা টেমপ্লেট। দেখেন এই যে এখানে একটা ফর্ম দেখতে পাচ্ছেন না, এখানে একটা ফর্ম আছে, এরকম ফর্ম কিন্তু আমরা তৈরি করতে পারি। এটা কি ধরনের ফর্ম বলেন তো? ভার্টিক্যাল না ইনলাইন? এতক্ষণ লাগে বলতে, কেমন হইব বলেন? সো এটা হচ্ছে হরিজন্টাল ফর্ম, তাই না? সো এই যে ফর্মটা দেখেন, এই ফর্মটা কিন্তু চাইলে ডিরেক্ট সে এখানে পেস্ট করে দিতে পারতো, বা এই দেখেন উপরে একটা বর্ডার, নিচে একটা এরকম চতুর্দিকে একটা বর্ডার আছে, মাঝখানে একটা ফর্ম। দেখতে সুন্দর লাগতেছে না জিনিসটাকে? বোঝা যাচ্ছে যে একটা কন্টেন্টকে সুন্দর করে রিপ্রেজেন্ট করা। সো এই ধরনের কাজে প্যানেল ইউজ করা হয়। মডেলের মতো প্যানেলেরও 3টা পার্ট থাকে। একটা হচ্ছে প্যানেল হেডিং আছে, প্যানেল বডি আছে, প্যানেল ফুটার আছে। এই জিনিসটা কি প্যানেল দিয়ে করছে এটা, এই যে টেক্সট দিয়ে মধ্যে যে এগুলা হচ্ছে কি, এগুলো হচ্ছে প্লাগইন দিয়ে করা, জাভাস্ক্রিপ্টের এই টেক্সট এডিটর আর কি। এগুলো প্লাগইন দিয়ে করা, এগুলো অনেক প্লাগইন নেটে আছে। টাইনিএমসি আছে বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় এডিটর, টাইনিএমসি। ঠিক আছে, গুগলে সার্চ দিলেই পাবেন। এখন দেখেন তাহলে আমাদের এই সাইটে আমরা কিভাবে প্যানেল এর মাধ্যমে কন্টেন্ট গুলোকে সুন্দরভাবে ডিসপ্লে করাতে পারি, সেই বিষয়ের উপর কিন্তু এখন একটু প্র্যাকটিস করবো আমরা সবাই। সো আসেন তাহলে আমরা এই যে আমাদের যে মডেলটা ছিল, প্রথমে ছিল কি নেভিগেশন মেনু বডির মধ্যে, তারপরে ছিল কি একটা কন্টেনারের মধ্যে মডেল, এগুলো ছিল তাই না? একটা বাটন এবং একটা অ্যাঙ্কর ট্যাগ ছিল। সো এই বাটন এবং অ্যাঙ্কর ট্যাগের পরে দেখেন যেটা ছিল আমাদের ন্যাপবার মেনু শেষ। এরপরে কি একটা কন্টেনারের মধ্যে আমরা কিছু বিষয় নিয়েছিলাম এভাবে। এবার আমরা এই কন্টেনারের বাইরে একটা জায়গায়, ধরেন এখানে একটা হরিজন্টাল লাইন টেনে দেই, একটু দাগ হয়ে গেছে না? এর নিচে এসে আমরা এবার প্যানেলটা প্র্যাকটিস করে আসেন। এখানে এসে প্যানেল দিয়ে শুরু করার জন্য বেসিক্যালি প্রথমে আমরা একটা ডিভ নিলাম, এখানে ক্লাস কল করলাম প্যানেল। এবার এটা হচ্ছে কি ইনিশিয়ালাইজার হিসেবে কাজ করে। আমরা যখন বাটন তৈরি করতাম কি লিখতাম? বাটন। এবার বাটনটা কি ধরনের হবে, তাই না? সো আমরা এখানে বললাম প্যানেল, তাহলে প্যানেলটা কি ধরনের হবে?
প্যানেলটাও হতে পারে ডিফল্ট, হতে পারে প্রাইমারি, হতে পারে সাকসেস, হতে পারে ওয়ার্নিং, হতে পারে ডেঞ্জার, ওই বাটনের মতোই অনেকটা আর কি। তো আমরা প্রথমে বলে দিলাম প্যানেল ডিফল্ট। এই ডিপটা একটা প্যানেল হোল্ড করবে এবং সেই প্যানেলটা হবে কি একটা ডিফল্ট, প্যানেলের স্টাইলটা হবে ডিফল্ট। এবার প্যানেলকে আমরা কয় ভাগে ভাগ করে থাকি? 3 ভাগে। সো আমি এখানে একটা ডিপ নিলাম, ডিপের মধ্যে ক্লাস কল করলাম প্যানেল, প্যানেল হেডিং। আমরা আর একটা ডিপ নিলাম, এখানে ক্লাস কল করলাম প্যানেল বডি। আর একটা ডিপ নিয়ে নিলাম, এখানে ক্লাস কল করলাম প্যানেল ফুটার। আমরা যে প্যানেলটা বসাচ্ছি, এই প্যানেলটা কি একদম বাইরে চলে গেল না? এটাকে কোথায় বসালে ভালো হতো বলেন তো? কন্টেনার, রোর মধ্যে কলাম নিয়ে বসালে ভালো হতো না? ব্রাউজারে যাই রিলোড দিয়ে দেখেন এরকম আসছে কিন্তু। সো আমরা একটা কাজ করি, এই পুরো প্যানেলটাকে, হ্যাঁ বলবো দাঁড়ান, আমরা একটা কন্টেনার নেই, হ্যাঁ ওই প্যানেলটাকে আমরা কন্টেনারের মধ্যে নিলাম। সো প্যানেলটা কি বেসিক্যালি? সো আপনাদের কিছু জিজ্ঞেস করে প্যানেল কি? প্যানেল হচ্ছে বলতে পারেন বুটস্ট্র্যাপের একটা ক্লাসের নাম বা ডিজাইনের একটা ফাংশন, যার মাধ্যমে আমরা কোনো একটা কন্টেন্টকে সুন্দরভাবে ব্রাউজারে রিপ্রেজেন্ট করতে পারি। সো প্যানেলটা বেসিক্যালি একটা ডিভের মধ্যে ইনিশিয়ালাইজ করে দিতে হয় প্যানেল ক্লাসের মাধ্যমে। যখন আমরা কোনো একটা প্যানেলের মধ্যে কাজ করতে যাব, শুরু করব প্যানেল দিয়ে, এরপরে প্যানেলটা কোন ধরনের হবে আমরা বলে দিলাম প্যানেলটা হবে ডিফল্ট স্টাইলের। এবার এই প্যানেলটাকে বেসিক্যালি 3 ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে কি প্যানেল হেডিং, একটা হচ্ছে প্যানেল বডি, একটা হচ্ছে প্যানেল ফুটার। খেয়াল করেন আমরা জাস্ট 3টে পার্টে ভাগ করলাম প্যানেলটাকে। এবার যদি ব্রাউজারে যাই এবং রিলোড দেই, দেখেন আমরা এভাবে দেখতে পাচ্ছি না? সো এখানে কিন্তু দেখেন উপরের পার্টটা কি বলেন তো? মাঝখানের টুকুন বডি, নিচেরটা হচ্ছে ফুটার। সো দেখেন তো অনেকটা এরকম লাগে না? এবার এখানে তো আবার যা মন চাই আমি তাই করতে পারি এই এটার মাঝখানে, তাই না? সো সিম্পলি ধরেন আমি প্যানেল হেডিং এর মধ্যে আমি এভাবে এখানে একটা পি ট্যাগ দিলাম, পি ট্যাগের মধ্যে আমি লিখলাম দিস ইজ এ প্যানেল হেডিং। সো প্যানেল হেডিংটাকে সুন্দর করার জন্য একটা ক্লাস আছে প্যানেল টাইটেল। প্যানেল বডির মধ্যে আমরা কিছু একটা লিখি, দিস ইজ এ প্যানেল বডি, এবং এখানে একটা পি ট্যাগের মধ্যে লিখলাম দিস ইজ প্যানেল ফুটার। হেডিং এর মধ্যে আমরা একটা এলিমেন্ট প্যারাগ্রাফের মাধ্যমে বলে দিলাম দিস ইজ এ প্যানেল টাইটেল। ঠিক আছে?
হ্যাঁ না না না, তাহলে আমরা যদি সেভ করে ব্রাউজারে যাই এবং রিলোড দেই, দেখেন এরকম দেখা যাচ্ছে, তাই না? সো আমরা এই প্যানেলটাকে ডিক্লেয়ার করছিলাম কতর মধ্যে? হ্যাঁ 12। সো এটাকে একটু কমিয়ে 6 করে দেন। আসসালামু আলাইকুম শরৎ ভাই। প্যানেল ডিফল্ট, প্যানেল বডি, প্যানেল ফুটার আমি এভাবে দিয়ে দিলাম। এবার যদি চেক করি, দেখেন এভাবে ছোট হয়ে যাচ্ছে। এখন এই জায়গাটায় আমরা যে কোনো কাজ কিন্তু করতে পারি। এখন ধরেন এই প্যানেলটা অ্যাকচুয়ালি নেওয়ার উদ্দেশ্যটা কি? আমরা প্যানেল দিয়ে কি করব? প্যানেলের আমরা ধরেন কোনো একটা আর্টিকেল লিখবো, বা আমরা আর্টিকেলটাকে প্যানেলের মধ্যে রাখতে পারি। এবার ধরেন সিম্পলি এই প্যানেলের বডির মধ্যে একটা টেবিল তৈরি করেন তো। যেমন ধরেন যেরকম দেখেন এরা কি করছে, প্যানেলের মধ্যে কি নিয়ে আসছে বলেন তো? ফর্ম। আমরা যদি এরকম প্যানেলের মধ্যে একটা ফর্ম রাখি তাহলে কেমন লাগবে? দেখতে সুন্দর লাগবে না? যেমন ধরেন আমরা এখানে একটা ফর্মই করি, প্যানেলের মধ্যে আসেন, সিম্পলি জাস্ট 2-3টা ইয়ে দিয়ে একটা ফর্ম তৈরি করি প্যানেল বডির মধ্যে। সেখানে একটা ফর্ম নিলাম, ফর্মের মধ্যে যা যা লাগে দিয়ে দিচ্ছি। ফর্ম হরিজন্টাল দিয়ে দিলাম। প্যানেল বডির মধ্যে কাজ করতেছি এখন। ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস। দিলাম না আর কি।
এতটুকুন করার পর আমরা যদি ব্রাউজারে যাই, ফর্মটা দেখেন করলাম, ব্রাউজারে যাই, খেয়াল করে দেখেন এখন কিন্তু এরকম লাগতেছে, খেয়াল করছেন? সো এই ফর্মটা যখন আমি এই প্যানেলের মধ্যে নিয়ে আসলাম, একটু সুন্দর লাগতেছে না এখন জিনিসটা? শেপের মধ্যে চলে আসছে, কি সুন্দর। সো আমি ধরেন ফুটারটা কোনো কারণে একটা জিনিস খেয়াল করেন, আমি যদি ফুটারটা না চাই আমি কিন্তু ফুটারটা নাও দিতে পারি। ধরেন ফুটারটা দিলাম না, তো হচ্ছে না, এরকম হয়ে যাচ্ছে। এটা তো ক্লোজ করার কিছু না, এটা তো একটা আইটেম, এটা নির্দিষ্ট জায়গা ধরেছে। না না না, এটা ওর মডেলে ওরকম ক্লোজ করা নাই। এখানে আমরা একটা কাজ করতে পারি, দেখেন প্যানেল টাইটেলের মধ্যে আমরা একটা ক্লাস কল করে দিই, টেক্সট সেন্টার, আর এখানে বললাম প্লিজ fill all the field carefully। এবার চেক করি, এরকম আসতেছে না? সো এই যে ফর্মটাকে একটু সুন্দরভাবে সাজানো গোছানো ভাবে কন্টেন্টকে রিপ্রেজেন্ট করা, এটাই বেসিক্যালি কি প্যানেলের কাজ। আমরা কি প্যানেলে কোনো ফুটার আছে? নাই কিন্তু। সো হেডিং এবং ফুটার, হেডিং এবং বডিটা আছে, ফুটার কিন্তু নাই। তো ম্যান্ডেটরি না, আমি ফুটার চাইলে দিতেও পারি, নাও দিতে পারি, তাই না? সো আমরা এতদিন ফর্ম তৈরি করছি, বাট ফর্মটাকে রিপ্রেজেন্ট করার জন্য এবার আমরা ইউজ করলাম কি প্যানেল। কাজ করে। প্যানেল হেডিং এর মধ্যে প্যানেল টাইটেল দেওয়া হয়েছে, প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে, এবং টেক্সট সেন্টার করে দেওয়া হয়েছে।
অফসেট ইউজ করেন। আমরা অফসেট ইউজ করবো। BTN ব্লক দিয়ে দেন। ব্লক দিলে এটা পুরোটা তাহলে ব্লক দিয়েন না। এই দেখেন আমি কিভাবে করছি, এই যে বাটনটা এইভাবে কাজ করতেছে। ওকে, তাহলে দেখেন আমাদের কি এরকম আসছে না? তো একটা কাজ করেন, আপনাদের এই বাম পাশে একটু ডান পাশে একটু ফাঁকা জায়গা আছে না 6, এখানে এরকম একটা প্যানেল নেন, তো সেই প্যানেলের মধ্যে একটা টেবিল তৈরি করেন বুটস্ট্র্যাপের। করা যাবে না? করেন তো, দেখেন তো টেবিল কেমন দেখায়। কোন জায়গায় স্যার? এই যে এখানে তো 6 নিছি না আমরা, এইটা কি আসছে সব এরকম হয়েছে না আমাদের? এর ফর্মের আমরা ফর্মকে যখন প্যানেলের মধ্যে নিয়ে আসতেছি, এটা লুকটাকে একটু সুন্দর লাগতেছে না আগের চাইতে? প্রেজেন্টেশনটা কিন্তু একটু সুন্দর হয়েছে। তো সেম ভাবে আমাদের এখানেও কি করতে হবে? হ্যাঁ, কেন রাইট আসবে কেন? আমরা এখানে এটা কলম ডি 6 এর মধ্যে আছে না, আমাদের হাতে বাকি 6 আছে। তো বাকি 6 নেন, সেখানে আমরা একটা প্যানেল নেন, সেখানে প্যানেলের মধ্যে আমরা যখন এখানে ফর্ম নিলাম, সেখানে কি নেবেন? টেবিল। এই 6 এর পরে আর একটা 6 নিতে হবে। রাইট তো লাগবে না, দেখেন রাইট কেন লাগবে? এই যে আমরা এখানে কন্টেইনারের মধ্যে খেয়াল করেন প্রজেক্টরের স্ক্রিনের দিকে, এই যে 6টা নিলাম, 6টা নেওয়ার কারণে কি হয়েছে? সে হাফ আসছে। তাহলে 6 যেখানে শেষ হচ্ছে, কোথায় শেষ হচ্ছে দেখি, এই যেখানে শেষ হচ্ছে। তাহলে এরপর আমাকে আবার কি করতে হবে? আরো 6 নিতে হবে। সেখানে এসে আমরা আরেকটা ডিপ নিয়ে নিচ্ছি, যেখানে ক্লাস আসবে কল LG6। সো এখানে একটা প্যানেল দেন, সেই প্যানেলের মধ্যে একটা টেবিল তৈরি করেন, দেখেন কেমন লাগে। বুটস্ট্র্যাপ দিয়ে তো আমরা টেবিল তৈরি করতে পারি। টেবিলের কয়েকটা ক্লাস কল করে দিলে হয়, টেবিল বর্ডার, টেবিল স্ট্রাইপ। ঠিক আছে না? ভুল লিখছেন তাহলে। 6 যেখানে শেষ হচ্ছে, তারপরে আর একটা 6 নেন। এই যে 6 এখানে শেষ হচ্ছে, এরপর একটা 6 নিলাম।
ঠিক আছে 6 যেখানে শেষ হচ্ছে সেখানে আমরা আরেকটা 6 নিয়ে নিলাম এখানে কি করতে হবে ডিপ নিতে হবে ক্লাস নিব কি প্যানেল এরপর নিলাম ধরেন প্যানেল ডিফল্ট নিয়ে নিলাম ডিফল্টের মধ্যে আমরা একটা ডিপ নিয়ে নিব এখানে ক্লাস দিব কি প্যানেল হেডিং এখানে পি দিয়ে বললাম যে অল স্টুডেন্ট ইনফো goes here কোন একটা জায়গায় ভুল হয়েছে দেখেন আপনি সো পি ট্যাগের মধ্যে আমরা একটা ক্লাস কল করে দেব প্যানেল টাইটেল প্যানেল হেডিং এর পরে প্যানেল বডি ফুটার চাইলে রাখতেও পারেন নাও রাখতে পারেন প্যানেল বডির মধ্যে এসে আমরা একটা টেবিল নিচ্ছি হালকা একটু প্যাডিং কমায় দিচ্ছে এবং টেক্সটটাকে একটু বোল্ড করতেছে রেসপন্সিভ কলা করে কোন রকম হলেই হবে আর কি সো এই টেবিলের মধ্যে থাকবে কি রো থাকবে হচ্ছে কলাম আমি এখানে বলে দিলাম নেম এখানে বলে দিলাম মোবাইল এখানে বলে দিলাম ইমেল তিনটাই ফিল্ড দিলাম এই রোটাকে 2-3 বার কপি করে দিলাম হ্যাঁ আগে তো HTML এর স্ট্রাকচারটা তো তৈরি করতে হবে তাই না এরপরে বুটস্ট্র্যাপের ক্লাসগুলো এলিমেন্টের মধ্যে বসাতে হবে কলেজ 6 এর মধ্যে প্যানেল ডিফল্ট এরপরে প্যানেল হেডিং তাহলে আমরা এবার টেবিলের মধ্যে কিছু ক্লাস কল করে বুটস্ট্র্যাপে লাইক টেবিল বর্ডার হ্যাঁ দেন সমস্যা নাই এখানে রেসপন্সিভটা আমাদের মেইন ইস্যু না আমাদের মেইন ইস্যু হচ্ছে কেমন লাগে টেবিলটাকে তাই না সো এবার চেক করে দেখে দেখেন এরকম আসে কিনা আপনাদের দেখেন টেবিলটাকে আমরা কোথায় রাখলাম প্যানেলের মধ্যে যখন রাখলাম তখন কিন্তু একটু সুন্দর লাগছে দেখতে আর কি এই আর কিছু না
কোনটা যে মাউস নিলে প্রত্যেকটা রো যে অন্যরকম একটা কালার হয়ে যায় এই যে টেবিল কভার এই যে টেবিল কভারটা না দিন আমাদের মাউসটা নিলে অন্যরকম ওটা টেবিল হুবার রোবটের কাস্টমাইজ করতে গেলে বহুত ঝামেলা আচ্ছা তাহলে দেখেন আমাদের এরকম হয়ে যাচ্ছে এখন একটা জিনিস খেয়াল করেন আমরা তো প্যানেলের শুধু একটা ইফেক্ট ইউজ করলাম তাই না প্যানেল কি ডিফল্ট সেখানে কিন্তু অনেকগুলো কালার আছে এই টেবিলটা কি করতে পারছি আমরা তাহলে এবার ধরেন এখানে এসে এই যে প্যানেল ডিফল্ট আছে না টেবিলের মধ্যে টেবিলটা যে প্যানেলের মধ্যে রাখছেন সেটা কি প্যানেল ডিফল্ট করা আছে না ডিফল্ট না করে দেন প্যানেল প্রাইমারি করে দেন ডিফল্ট উঠে শুধু প্রাইমারি দিয়ে দেন দেখেন কেমন দেখায় দেখাচ্ছেন ব্রাউজারে যা রিলোড দেন দেখেন কি অবস্থা হয় কেমন আসতেছে কালারটা যেখানে প্রাইমারি সেখানেই কালার সেখানেই কালার হ্যাঁ না না ইটস ওকে একদম সরি আচ্ছা জাস্ট 2 মিনিট 2 মিনিট না 5 মিনিট আচ্ছা আচ্ছা সবাইকে একটু বলি যে আমরা আসলে বিএটএম তো এখন তো আমরা ফ্রি ট্রেনিং করাচ্ছি এর পাশাপাশি আমাদের কিছু পেইড ট্রেনিং আমরা এখন রিসেন্টলি আমরা অফার করছি ঠিক আছে এগুলো হচ্ছে আপনার মিড লেভেল ট্রেনিং সো আপনারা যদি কেউ করতে চান তো সেক্ষেত্রে আমাদের নোটিশ বোর্ডে দেওয়া আছে ক্লাস শেষে নোটিশ বোর্ডে একটু খেয়াল করবেন আমাদের প্রায় 4টা ট্রেনিং প্রোগ্রাম এখন আমরা লঞ্চ করছি একটা হচ্ছে কোড জাভা একটা জাভাস্ক্রিপ্ট আর একটা হচ্ছে আপনার সফটওয়্যার টেস্টিং ইউজিং সেলিনিয়াম যেটা আর আরেকটা হচ্ছে ওরাকলের উপর ইউজিং স্ক্র্যাচ ঠিক আছে এই 4টা ট্রেনিং প্রোগ্রাম আমরা অফার করছি এই মাসে আমরা এটা শুরু করব ঠিক আছে বেশিরভাগ ট্রেনিংগুলো আপনার শুক্রবার এবং শনিবার হবে যদি আপনাকে এনরোল করতে চান আমাদের সরাসরি বিএটএম অফিসে এসে যোগাযোগ করবেন ঠিক আছে ঠিক আছে সো তাহলে এভাবে কি হচ্ছে প্যানেলটা হচ্ছে তাই না এখন দেখেন ডিফল্ট না দিয়ে আমরা যদি দেই সাকসেস তাহলে কি হয় দেখেন তো ওই একই আর কি বুঝতেই পারতেছেন বিষয়টা কেমন হচ্ছে আর কি একইভাবে ওয়ার্নিং আছে ডেঞ্জারও আছে তাই না সো এইভাবে কাজটা হচ্ছে এখন একটা জিনিস খেয়াল করেন এই প্যানেলের আমরা চাইলে এক বা একাধিক প্যানেল একসাথে করে নিয়ে আসতে পারি এক বা একাধিক প্যানেল স্যার প্যানেলের ভিতরে প্যানেল না না প্যানেলের ভিতরে প্যানেল না অনেকগুলো প্যানেলকে আমরা একসাথে করে চাইলেও আমরা কোনো একটা কাজ করতে পারি অনেকগুলো প্যানেলকে যেমন ধরেন কখনো কখনো বিভিন্ন ওয়েবসাইটে যে দেখবেন যে এরকম একটা ইয়ে থাকে আপনি এখানে ক্লিক করলে এটা ক্লোজ হয়ে যায় আবার ক্লিক করলে এটা ওপেন হয় আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে কাজটা করছিলাম তাই না বুটস্ট্র্যাপ দিয়েও কিন্তু এটা করা যায় জাস্ট একটা ক্লাস শুধু কল করতে আর কিছু না এখানে ক্লিক করলে এটা একবার ওপেন হয়ে যেমন ধরেন এইটাই এই যে অল স্টুডেন্ট ইনফরমেশন গোস হিয়ার সাপোজ ধরেন এখানে আমরা একটা এটা তো প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে আছে তাই না সো অ্যাঙ্কার ট্যাগের মধ্যে নিয়ে গেলে কি হবে ক্লিকেবল হবে তো যখন ক্লিকেবল হবে এটা ক্লিক করলে একবার ক্লোজ হবে ক্লিক করলে আবার ওপেন হবে ধরেন এই কাজটা আমরা এখন করব তার জন্য কি করতে হবে দেখেন তার জন্য যেটা করতে হবে আমাদের সেটা হচ্ছে আমরা এই টেবিলের মধ্যে কাজটা করি কেমন তাহলে এই প্রথমে কি করতে হবে পিটাকে সরাই দিয়ে এখানে অ্যাঙ্কর ট্যাগ দিয়ে দেন অ্যাঙ্কর ট্যাগ দিয়ে শুরু করব আমরা অ্যাঙ্কর ট্যাগ দিয়ে শেষ করব পিটাকে সরাই দিয়ে আমরা অ্যাঙ্কর বসাই দিলাম হ্যাঁ এবার যদি চেক করি দেখেন এরকম আসছে না এটা হ্যান্ডসেটের মধ্যে চলে আসছে সো অ্যাঙ্কর ট্যাগ ইউজ করলে সেখানে প্যানেল টাইটেল আমরা দিব না না এখানে প্যানেল টাইটেল দিলে সমস্যা নাই অ্যাঙ্কর ট্যাগে কি দিতে হয় হাইপার রেফারেন্সটা দেওয়া হয়েছিল না হ্যাঁ এবার ঠিক আছে সো টেক্সট সেন্টারটা কাজ করতেছে না কেন স্যার এটা তো পুরো লাইন ব্লক করা না শুধু গেটেবল লেখা হয়েছে রাইট সো এরকম হচ্ছে আর কি এখন ধরেন এখানে ক্লিক করলে
এই ডিপটা একবার ওপেন হবে, ক্লিক করলে আবার ক্লোজ হবে। এই কাজটা আমরা করব, ঠিক আছে? অথবা আরো একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে ধরেন একাধিক প্যানেল পাশাপাশি থাকবে। এইটা একটা প্যানেল, এর নিচে আমরা আরো একটা প্যানেল লিখবো। সো এই পুরো প্যানেলটা কপি করে এর নিচে আবার পেস্ট করে দেন। ওটা কি করব? আচ্ছা, তাহলে যেটা করতে হবে, এই যে প্যানেল বডিটা আছে না, প্যানেল বডিটাকে একটা ডিপ দিয়ে র‍্যাপ করে দেন। আমাদের যে টেবিলের বিষয়টা আছে না, এই যে প্যানেলটা, এই প্যানেলটাকে একটা ডিপ দিয়ে র‍্যাপ করে দিতে হবে। প্যানেল বডির শুরুতে একটা ডিপ দিলাম, প্যানেল বডির শেষে একটা ডিপ দিলাম। পুরো প্যানেলটাকে না কিন্তু, শুধু কাকে বলেন তো? প্যানেল বডিটাকে। প্যানেলের হেডিং কিন্তু উপরে আছে। সো ক্লোজ করে দেওয়ার পর এখানে একটা ক্লাস লিখতে হবে, কলাপস, প্যানেল কলাপস, আর এর একটা আইডি দিতে হবে। আমি বললাম প্যানেল 1। হ্যাঁ, এবারে আইডিটা কোথায় দিবেন? অ্যাঙ্কর ট্যাগের হাইপার রেফারেন্সের মধ্যে দিয়ে দেন প্যানেল 1। আর একটা অ্যাট্রিবিউট লাগবে, ডেটা টগল, টগল মামুকে লাগবে। কি হয় বলেন তো? কলাপস। ব্যাস, হচ্ছে কি? অ্যাঙ্কর ট্যাগের মধ্যে একটা অ্যাট্রিবিউট কল করা হয়েছে প্যানেল কলাপস, আর ওই প্যানেল বডিটাকে একটা ডিপ দিয়ে র‍্যাপ করে দেওয়া হয়েছে। সেভ করে ব্রাউজারে যাই, রিলোড দেই, দেখেন কি হয়। দেখেন বাই ডিফল্ট কি আছে দেখাচ্ছে না, তাই না? হ্যাঁ, আর কিছু কিন্তু নাই। ক্লিক করলে আস্তে আস্তে ক্লিক করলে চলে যাচ্ছে। এখন ধরেন আপনি যদি চান যে না বাই ডিফল্ট এটাকে দেখা যাবে, ডিফল্ট এটা থাকবে, তাহলে কি করতে হবে? এই যে প্যানেল বডিটাকে যে ডিপ দিয়ে র‍্যাপ করে রাখছেন, যেখানে ক্লাস কল করা আছে কলাপস, প্যানেল কলাপস, একটা আইডি সেট করা আছে, ওই ডিপে যান। ওই প্যানেল কলাপসের পরে একটা ক্লাস ইউজ করেন ইন। এবার ব্রাউজার লোড দিয়ে দেখেন কি হয়। কোন চেঞ্জ পাইছেন? বাই ডিফল্ট সেটা দেখাবে। এবার ক্লায়েন্ট যদি আপনাকে বলে যে না বাই ডিফল্ট দেখাবে না, তাহলে আপনি কি করবেন? ইনটা উঠাই দিবেন, ভেরি সিম্পল। ওপেন হচ্ছে, ক্লোজ হচ্ছে। এখন ধরেন অনেকগুলো, হ্যাঁ আচ্ছা ধরেন এই টেবিলটার নিচে আরেকটা কন্টেন্ট আছে, বাইরের একটা কন্টেন্ট। এখন আমি যখন এটা হাইড থাকবে তখন সেটা উপরে থাকবে, আর যখন এটা ক্লিক করব টেবিলটা বের হয়ে যাবে তখন সেটাকে নিচে চলে আসবে। করা যাবে, পজিশন লাগবে। আচ্ছা দেখেন, আপনি এগুলো করতে পারবেন, চিন্তা ভাবনা করেন। এখন ধরেন আমার এখানে একের অধিক প্যানেল থাকবে, একাধিক প্যানেল নিয়েও খুব সুন্দর সুন্দর কাজ করা যায়। ধরেন এই যে এখানে যে ডিজাইনটা আমরা দেখতে পাচ্ছি, এটা শুরু হয়েছে কোথা থেকে? এই যে প্যানেল সাকসেস থেকে না? প্যানেল সাকসেস থেকে হয়েছে। এই যে কল LG6 এর পরে প্যানেল সাকসেস, এখান সিলেক্ট করে দেখেন এটা শেষ হয়েছে কোথায়? এখানে শেষ হয়েছে না? দেখে ফেলছি। ঠিক আছে, এই পুরো জিনিসটাকে সিলেক্ট করেন, সিলেক্ট করে কপি করেন, কপি করে এর নিচে আবার পেস্ট করে দেন। কল LG6 এর পরে যে প্যানেল সাকসেস মানে শুরু হয়েছে যেখান থেকে, হ্যাঁ ওখান থেকে শুরু করে এখানে সিলেক্ট করেন, ইয়েলো কালারের শেপ চলে আসছে। হ্যাঁ, এই যে যেখানে শেষ হয়েছে না, এই পুরো অংশটাকে সিলেক্ট করেন, পুরো অংশটাকে সিলেক্ট করে কপি করে নিচে আবার পেস্ট করে দেন।
আবারও পেস্ট করে দেন। কয়টা নিলাম? 3টা। দিছেন? এখন মনে করেন এটা এভাবে রিলোড দিলাম, এখন প্যানেল কয়টা আসবে? 3টা। কি আপনার? আইডিটা পাল্টে দাও। হ্যাঁ হ্যাঁ, একটা ক্লিক করলে কি হবে দেখেন, দেখতেছেন কি হইতেছে? সো কি করতে হবে? এটা দেন প্যানেল 2 নিচে নিচে আছে একটা পুরো আইডি চেঞ্জ করতে হবে। এরকমই তো আসবে পুরো। আপনি ভুল করছেন, তাহলে 6 বাইরে চলে গেছে। সো দেখেন এরকম আসছে না আমাদের, নিচে নিচে এরকমই কিন্তু আসবে। যেটা ক্লিক করে আরেকটা যায়। হ্যাঁ, সো এটার কত আইডি কত দিব আছে? 1 না? এবং অ্যাঙ্কার ট্যাগের মধ্যে কল করা আছে কত? 1। তাহলে এগুলো এটা দেন 2, এটা দেন 3। আইডিও চেঞ্জ করে দেন, অ্যাঙ্কার ট্যাগের মধ্যে চেঞ্জ করে দেন। এই যে এটা আইডি করে দিলাম 3, এখানেও করে দিলাম 3, এটা করে দিলাম 2, এটাও করে দিলাম 2। এবার যদি সেভ করে ব্রাউজারে যাই, রিলোড দেই, দেখেন উপরেরটা দিলে উপরেরটায় কাজ হচ্ছে, তাই না? অন্য কোনটা কিন্তু কাজ হবে না। নিচেরটা দিলে নিচেরটায় কাজ হচ্ছে, ক্লিক করলে ওপেন হচ্ছে, এটা দিলে এটা ওপেন হচ্ছে, কাজ হচ্ছে। এখন ঘটনা হচ্ছে যে যখন এভাবে একাধিক প্যানেল আমরা ইউজ করব, তখন সবগুলো প্যানেলকে একটা ডিবের মধ্যে রাখতে হয় এবং সেই ডিবে ক্লাস কল করতে হয় প্যানেল গ্রুপ। তাহলে এখন আমার প্যানেল আছে কয়টা? এই পাশে এই 3টে প্যানেলকে একটা ডিপ দিয়ে র‍্যাপ করে দিতে হবে এবং তার মধ্যে ক্লাস কল করতে হবে প্যানেল গ্রুপ। তাহলে জিনিসটা সুন্দর হবে। হ্যাঁ কল 6 এর নিচে। হ্যাঁ, কল 6 এর নিচে। কল 6 তো এটা সবার বাইরে আছে। প্যানেল গুলো শুধু 3টা প্যানেল যে আমার আছে, প্যানেল সাকসেস, এই 3টা প্যানেলকে আমি একটা ডিপ দিয়ে র‍্যাপ, কল 6 এর নিচে এসে একটা ডিপ দিলাম। এই ডিপটা শেষ হবে কোথায়? এই যে একটা প্যানেল শেষ হয়েছে, এই যে আরেকটা প্যানেল, প্যানেল গ্রুপ নাকি শুধু প্যানেল গ্রুপ? শুধু প্যানেল গ্রুপ। এই যে 3টা প্যানেল আমার এখানে শেষ, এর নিচে এসে আমি আরো একটা ডিপ দিয়ে দিলাম। এই ডিপের মধ্যে ক্লাস কল করবো হচ্ছে প্যানেল গ্রুপ। হ্যাঁ, মানে একাধিক প্যানেল যখন আপনি লিখবেন, তারা বুটস্ট্র্যাপের লোকজন বলছে যে আপনারা প্যানেল গ্রুপ দিয়ে আটকে দেন। এটা অবশ্য একটা সুবিধাও আছে, প্যানিংটা একটু কমে যায় মার্জিনটা নিচে মাঝখানে। হ্যাঁ, এবং আরো সুবিধা আছে। প্যানেল গ্রুপ করে দিলাম। দেখেন প্রত্যেকটা এলিমেন্টের কি কন্টেন্ট একটু কি হয়ে গেছে না? এবার কিন্তু সুন্দর লাগতেছে দেখতে, খেয়াল করেন। আমি চাইলে কোনটাকে ক্লোজও করতে পারি, তিনটাই কি করে দিলাম? ক্লোজ করে দিলাম। আর এটা ক্লিক করে দিলাম, ওপেন হচ্ছে। এটা ক্লিক করে দিলাম, ওপেন হচ্ছে, ক্লোজ হচ্ছে। আবার একই সাথে কি সবগুলো রাখা যাচ্ছে, তাই না? এই ধরনের যদি কোনো কাজ আসে তাহলে বুটস্ট্র্যাপ দিয়ে আমরা এভাবে করতে পারবো। এরকম কি হচ্ছে আমাদের? হ্যাঁ, আগে আমার স্যার রিলোড দেন তো দেখি কি আসে। এরকম তো থাকবে। এইভাবে ইনে আইসা সবগুলো 3 দেওয়া আছে। আপনি যদি ইন মুছে দেন তাহলে একটা আসবে না, তাই না? এখন এখানে একটা জিনিস খেয়াল করেন যে এভাবে আমরা যখন একাধিক প্যানেল ইউজ করব, সেটাকে কি করব? প্যানেল গ্রুপের মধ্যে আমরা রেখে দিব। এবার দেখেন এই যে আমাদের talhatraining.com একটা সাইট, দেখেন এখানে এই যে বাম পাশে যে মেনুটা দেখতে পারতেছেন না, এটাও কিন্তু এই প্যানেল দিয়ে করা। এটাকে বলা হয় প্যানেল অ্যাকর্ডিং। দেখেন এটার সাথে এটা পার্থক্যটা কি একটু বলবেন? আমরা আগে আমাদেরটা দেখি। এখানে ক্লিক করলাম, ওপেন হচ্ছে, আবার এটা ওপেন হচ্ছে, এটা ওপেন হচ্ছে, এটা ওপেন হচ্ছে। তো সবগুলো ওপেন করা যায়, সবগুলো ক্লোজও করা যায়। এবং এখানে যদি আসি, ওপেন হচ্ছে, এখানে ক্লিক করলে কি হচ্ছে? একটা মানে এখানে একটা ক্লোজ হয়ে যাচ্ছে আর একটা ওপেন। একটা ওপেন থাকবে, সব কাজ না। হ্যাঁ,
তাহলে এট এ টাইম ক্লোজ হচ্ছে ওপেন হচ্ছে কয়টা? একটা। আমরা কিন্তু দুইটা করতে পারি। এটা জাভাস্ক্রিপ্ট একটা প্লাগইন accordion.js। সো তাহলে এই কাজটা কিন্তু আমরা করতে পারি চাইলে অনায়াসে। এই কাজটা যদি আমরা আমাদের এখানে করতে চাই, ম্যাক্সিমাম কাজ করা আছে, শুধু অল্প একটু কাজ করতে হবে। স্যার প্যানেল যে স্যার সবগুলো প্যানেল একটা প্যানেলের মধ্যে ভরে দিলাম স্যার, এটা ছাড়া তো মানে একই রকম আছে? হ্যাঁ, না একটু পার্থক্য আছে। এই যে মাঝখানে একটার সাথে একটা যে দূরত্ব, না দূরত্বটা বেশি ছিল, এখন কম হয়ে গেছে। আর একাধিক প্যানেল এলে সেটা প্যানেল গ্রুপে ডিফাইন করে দিতে হয়। এখন ধরেন আমরা এখানে চাচ্ছি যে না এট এ টাইম কয়টা আসবে? একটা আসবে, কিন্তু দুইটাই আসে। তো ওইটা করার জন্য যেটা করতে হবে, আপনারা যে প্যানেল গ্রুপটা নিছেন না যে ডিবের মধ্যে, ওই ডিবের মধ্যে একটা আইডি সেট করেন, যে কোনো কিছু দেন। আমি বলে দিলাম যে মাই প্যানেল। সেট করছেন আইডি সেট করেন মাই প্যানেল। এবার আবার এই প্রত্যেকটা ইয়ার মধ্যে দেখেন, প্রত্যেকটা এটাকে কি বলে, অ্যাঙ্করের মধ্যে একটা অ্যাট্রিবিউট কল করবেন, নাম হচ্ছে ডেটা প্যারেন্ট, DATA, ডেটা PARENT। ডেটা প্যারেন্ট ইজ ইকুয়াল টু হ্যাশ দিয়া ওই প্যানেল গ্রুপের যে আইডিটা প্রত্যেকটা অ্যাঙ্কর ট্যাগের মধ্যে এটা লিখে দেন। হ্যাঁ, ডাটা প্যারেন্ট একবার লেখেন, এরপর কপি করে ডাটাগুলো পেস্ট করেন। এই যে ডেটা প্যারেন্ট, বারবার ভুল করেন না, PARENT ইজ ইকুয়াল টু হ্যাশ দেওয়ার পরে কি লিখতে হবে? ওই যে তিনটা প্যানেলকে যে গ্রুপ মাই প্যানেল আইডিটা হবে আর কি। সো আমি এই পুরোটা কপি করে প্রত্যেকটা প্যানেলের এই যে অ্যাঙ্কর ট্যাগের প্যানেল হেডিং এর মধ্যে অ্যাঙ্কর ট্যাগ আছে সেখানে পেস্ট করে দিচ্ছি। এবার যেটা করতে হবে, সবগুলোর মধ্যে কি ইন আছে না? যে কোনো একটা ইন রাখেন, বাকি ইনগুলো তুলে দেন। ঠিক আছে, একটা ইন রাখেন, বাকি ইনগুলো তুলে দেন। প্রথমটা ইন রাখলাম, বাকিগুলো তুলে দেওয়া হয়েছে। এবার ব্রাউজারে দেখেন কি হয়। এট এ টাইম যেটা কি হয় দেখেন, কয়টা আছে? একটা আছে না, একটা ইন রাখলাম। এবার এখানে ক্লিক করি, দেখেন ওটা ক্লোজ হয়ে এটা কিন্তু ওপেন হচ্ছে। সো ডেটা প্যারেন্ট ইজ ইকুয়াল টু ওই প্যানেল গ্রুপের আইডিটা দেওয়ার কারণে কিন্তু এটা হচ্ছে। এখন এখানে এটা এই সেম কাজই কিন্তু এখানে করা হয়েছে। এখানে শুধু আপনি এখানে আমরা কি করছি, এখানে আমরা টেবিল দিছি, এখানে আমরা টেবিল আছে, এখানে আমরা লিংক বসাই দিছি। তাই না? আমরাও তো সেটা পারবো। যেমন মনে করেন যে প্রত্যেকটার মধ্যে টেবিল দেওয়া আছে না, দেখেন আমি টেবিলটা ফেলে দিচ্ছি প্যানেল বডি থেকে। প্যানেল বডির মধ্যে যে টেবিলটা ছিল, টেবিলটা ফেলে দিচ্ছি প্রত্যেকটা প্যানেল থেকে। টেবিলটা ফেলে দেই। এবার চেক করি, দেখেন এবার কিন্তু কি হচ্ছে, ফাঁকা কিন্তু, দেখছেন কিছুই নাই, বডির মধ্যে কিছু নাই। এবার মনে করেন প্রথম প্যানেলে যাচ্ছি, প্রথম প্যানেলে বডির মধ্যে আমি একটা ডিপ নিচ্ছি, ডিপ নিয়ে এখানে ক্লাস কল করি লিস্ট গ্রুপ। এবার ডিপের মধ্যে সে আমরা অ্যাঙ্কর ট্যাগ নেই, হাইপার রেফারেন্সের মধ্যে দিয়ে দিই কিছু একটা, এখানে ক্লাস কল করি লিস্ট গ্রুপ আইটেম, এখানে বলে দিলাম ক্যাটাগরি 1। এরকম আরো 2-3টা পেস্ট করে দিলাম, ক্যাটাগরি 2, ক্যাটাগরি 3 and ক্যাটাগরি 4। পাইছেন? সো কি করা হচ্ছে, ক্যাটাগরি 1, ক্যাটাগরি 2, ক্যাটাগরি 3, ক্যাটাগরি 4।
আমরা এই প্যানেল বডির মধ্যে একটা ডিপ দিয়ে ভাবে কাজটা করে দিলাম। এবার এই প্যানেল গ্রুপটাকে আমরা কপি করে আমরা প্রত্যেকটা প্যানেল বডির মধ্যে পেস্ট করে দিচ্ছি। লিস্ট গ্রুপটাকে, সরি প্যানেল গ্রুপ গুলো, লিস্ট গ্রুপটাকে। এবার দেখেন একটা মেনুর মতো হয়ে যাওয়ার কথা। এটা লিখতে পারছেন? আগে এটা লেখেন, যে কোনো একটা প্যানেল বডির মধ্যে একটা ডিপ নেন, দেন লিস্ট গ্রুপ, এরপরে ডিপের মধ্যে অ্যাঙ্কর ট্যাগ দিয়ে দেন লিস্ট গ্রুপ আইটেম। সেভ করে ব্রাউজারে যাই, দেখেন কিরকম হয়। দেখেন এরকম বড় বড় হয়ে গেছে, তাই না? অনেক। সো আমরা একটা কাজ করি, এখানে কত দিয়েছিলাম? 6। এখানে 6 না দিয়ে এখানে দিই 3, কল এলজি 3, কল এলজি 3 দিয়ে দিলাম। এবার চেক করি, দেখেন ছোট ছোট হয়ে গেছে না? সো একটা মেনুর মধ্যে কিন্তু চলে আসছে, মেনুর মধ্যে একটা শেপে চলে আসছে। অনেক সময় দেখেন না সাইটে সাব মেনু থাকে এরকম। কাজ হয়। তাহলে এভাবে কিন্তু আমরা, এটাকে বলা হচ্ছে কি প্যানেল অ্যাকর্ডিং। ঠিক আছে, এখানে আপনি যে টাইটেল দিয়ে দিবেন সেই টাইটেলে কিন্তু এই কাজটা করবে। সেইভাবে আমরা কাজ। তাহলে দেখেন আজকে আমরা ডিজাইনের যে বিষয়গুলোর উপর প্র্যাকটিস করলাম এখানে, সের মধ্যে একটা ছিল কি, একটা ছিল হচ্ছে মোডাল, আর একটা ছিল হচ্ছে প্যানেল। সো মোডাল, প্যানেল, আমরা নেবার, আমরা কিন্তু বেশ কিছু জিনিস প্র্যাকটিস করলাম বুটস্ট্র্যাপের। খেয়াল করছেন কি? দেখেন একটা হচ্ছে নেভিগেশন মেনু, প্রত্যেকটা সাইটেই থাকে। এরপর হচ্ছে কি ফর্ম, প্রত্যেকটা সাইটেই থাকে। এরপরে কি মোডাল, প্রত্যেকটা ম্যাক্সিমাম সাইটেই থাকে দেখবেন এখন বর্তমান সময়ে। এরপরে প্যানেল অ্যাকর্ডিং ম্যাক্সিমাম সাইটেই থাকে। এটা বিভিন্ন পারপাস ইউজ করে অনেকেই, এক একজন কেউ মেনু পারপাস ইউজ করে, আবার কেউ কোনো একটা অ্যাডভার্টাইজ করার জন্য এভাবে এভাবে ইউজ করে থাকে আর কি। আমরা কিন্তু আরো একটা জিনিস শিখছি, সেটা কি বলেন তো? ন্যাপ ট্যাবস। আজকে না, প্রিভিয়াস ক্লাসে পিলস, ট্যাব পিলস প্র্যাকটিস করছেন না? তাহলে এখন দেখেন, আমরা যদি বলি যে এই যে তালা ট্রেনিং এর আমাদের আগের ব্যাচটা, ওরা একটা কাছে চ্যালেঞ্জ যে এখান থেকে এতটুকুন করে নিয়ে আসবে, এতটুকুন। ঠিক আছে, আমরা এটা ইনপুট গ্রুপস এটাও দেখছি না? হ্যাঁ, এখান থেকে শুরু করে এই উপরে এতটুকু করে নিয়ে আসবেন বাসা থেকে, হোমওয়ার্ক রোববার দিন। হ্যাঁ সেম, চেষ্টা করবেন করার জন্য যতটুকু পারেন। হ্যাঁ, ঈদের ছুটিতে করে নিয়ে আসবেন, তাই না? ওকে, হ্যাঁ। সো আজকে আর কিছু দেখবেন? তাহলে এটা হোমওয়ার্ক রইল। দেখি কয়জন, মানে এরকম এখানে কিন্তু এরকম আইকন থাকবে, কেমন? আপনারা যেটা করবেন এটা খেয়াল করেন, এই প্রত্যেকটা আইকনে ক্লিক করলে একটা একটা করে মডেল ওপেন হবে। এটার মধ্যে মডেল নাই, আপনি মডেল দিবেন, সমস্যা কি? ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। সো থ্যাংক ইউ। হ্যাঁ।
অ্যাসাইনমেন্ট নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? থ্যাংক ইউ।